হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমার পরীক্ষা ছিল, তো সকাল সকাল বাড়ির সব কাজ সেরে আমি পরীক্ষা দিতে বেরিয়ে পড়লাম। তো কালীবাড়ির থেকে আমরা প্রথমে একটা টোটো ধরলাম, টোটো ধরে আমরা যাচ্ছি কলেজ মোড়ে। তো যেতে যেতে বন্ধুকে ফোন করলাম যে বন্ধু তাড়াতাড়ি চলে আস, না হলে বেশি দেরি হয়ে গেলে প্রবলেম হতে পারে। তো বন্ধু বলতে না বলতে হাসতে হাসতে চলে আসলো। তো বন্ধু বলল ওই দেখ বাস এসেছে। তো দেখলাম হ্যাঁ সত্যি। তো বন্ধু হাতের এক আঙ্গুল দিয়ে বাসটিকে থামিয়ে দিল। তো বাসে উঠতে না উঠতেই দেখতে পারলাম চারিদিকে সুন্দর দৃশ্য এবং পাশের সিটে থাকা একটি কাকু বলে উঠল তিনি নাকি ডাব শ্যাম্পু ছাড়া মাথা ওয়াশ করে না। তো আমরা শুনে একটু অবাক হলাম, আমার একটু বমি বমি ভাবও হলো। তো একটু হজমোলা খেয়ে বমি বমি ভাবটা দূর করে দিলাম। তো আমরা দেখতে না দেখতেই শিব মন্দির পৌঁছে গেলাম। শিব মন্দির থেকে আমরা এখন অটো ধরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। তো টোটো চলছিল, টোটোর সামনে ছিল একটা পাংখা, সেটা ঘুরছিল হাওয়ার দ্বারাই, কোনো ইলেকট্রিসিটির কোনো দরকার নেই। ক্যামেরাটা একটু এইদিকে ঘোরাতে না ঘোরাতেই আমরা দেখতে পারলাম বিশাল সুবিশাল পাহাড় মেঘের মধ্যে ঢেকে গিয়েছে। তো একটু অবাক হলাম, যেতে না যেতে আমাদের বিখ্যাত সেই ট্যুরিজম প্লেস, যা শিলিগুড়ির প্রাণ বলা যায়, মানে সিটি সেন্টার, তা আমরা দেখতে পারলাম। বাহ, বেশ গোলাকার কয়েকটি গোল গোল রয়েছে, ওটা নাকি রোজ তো ভ্যালি। তো আমরা দেখতে পারলাম যে দূর, বাবা এটা কি, এটা কেউ চেনে না? অবশ্য বলতে চাই এটা হচ্ছে শিলিগুড়ির এক গেট, যা কিনা বলা হয় শিলিগুড়ির প্রবেশদ্বার। ভালো কথা। দেখতে না দেখতে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো বন্ধুকে বললাম বন্ধু একটা হাই বল, বলতে না বলতে বন্ধু হাই বলে দিল। বাহ। আর এক বন্ধু অনেক লজ্জা পাচ্ছিল। তো সামনে দেখা যাচ্ছিল বোর্ড, যেখান থেকে বোঝা গেল যে দার্জিলিং বেশি দূর না, এবং স্বর্গ থেকে শিব ঠাকুরের বাহন চলে এসেছিল রোডে। তো দেখে আমরা ভয় পাইনি, কারণ এটা ভগবানের দান। তো বন্ধুকে বললাম বন্ধু পরীক্ষা কেমন হলো? বন্ধু বললো বেশ। তো একটু কোথায় ঘুরতে যাই? বললো চলো। তো বাসে উঠে গেলাম, যাচ্ছি একটু এক জায়গায় যাচ্ছি, ওটা পরে বলবো। তো সামনে সুবিশাল কয়েকটি বিল্ডিং ছিল, জানি না এগুলো কার, যারই হবে সে অনেক বড় লোক। তো আমরা যেতে না যেতেই পাহাড় দেখতে পাওয়া শুরু করলাম। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, ভালো, পাহাড় তো অনেক ভালো। কিন্তু এই লোকটা কীরকম, এখানে আমাদের একবার পুলিশে ধরছিল। তো একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে, না আরেকটু খাই, আরেকটু খেয়ে দিয়ে তো আমরা একটু জঙ্গলের দিকে যাই। এটা জঙ্গল না, বলতে গেলে এটা একটা ফরেস্ট। এই ফরেস্টটা বিশাল ভয়াবহ জায়গা। এখানে গেলে পরে প্রথমে একটু ভয় লাগবে, যত ভিতরে যাবে অত বেশি ভয় লাগবে। তো আমরা একটু ভিতরে গিয়েছিলাম বেশি ভয় পাওয়ার জন্য, কারণ আমাদের ভয় দেওয়ার মতো কেউ ছিল না। তো আমি করলাম কি, একটা ছোট নদী ছিল, লাফ দিয়ে নদীটাকে পার করার চেষ্টা করলাম ঠিক এইভাবে। লাফ দেবো দেবো দেবো, হ্যাঁ দিয়েই দিই। উই, ওই পারে চলে গেলাম সিধা। বাহ, বন্ধু দেখে অবাক, কত কি এটা পারলি কীভাবে? আমি বললাম আমি হাওয়া। তো সামনে ছিল লজ্জাপতি গাছ, একটু পা দিয়ে লজ্জা দিয়ে দিলাম। তো বন্ধুকে বললাম বন্ধু তুই আগে নাম, আমি উপরে আছি, তুই ডুবে গেলে আমি বাঁচাবো। তো বন্ধু বললো ঠিক আছে। তো আমি পরে বললাম যে আমি সাঁতার পারি না। তো বন্ধু ভয়ে বললো ওরে বাবা। তো আমি বললাম একটু কিছু এদিক ওদিক যা, ভালো করে ক্যামেরা করি। ও বললো না, এভাবে আয় তুই আয়। তো আমি আসতে না আসতে আমি পায়ে 2-3টা কাটা খেয়ে জলের মধ্যে নেমে পড়লাম। জলের নামতে না নামতে একটু শুদ্ধ হয়ে গেলাম। জিব্বা বার করে বললাম যে আমার ঠান্ডা লাগতেছে। তো বললাম যে একটু এদিক ওদিক এদিক ওদিক করে ছবি তোল। অনেক মিষ্টি দিয়ে ঠিক সাধারণত ভুলে গেছি। তো এখন আর কিছু করার নেই, দেখো আমার প্যান্টের অবস্থা পুরো একদম নদীতে পড়ে গেলাম, পুরো একদম পায়ের অবস্থা খারাপ। আসলাম ছবি তুলতে, ছবি এখন তুলতে দেখো আসতাম, এখন ফরেস্ট আমাদের কি বনে বসে অবস্থা। আছে। এটা হচ্ছে শুকনা ফরেস্ট। তো আজকে ভালো মতো বানাতে পারলাম না, সময়ের কমতি, তাই চলে যেতে হচ্ছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, গুড বাই।